দেশের ৯৯ বা ৯০% মানুষ লিপ্ত, যে ভুল প্রায় সবাই করে, সেটা হচ্ছে ইফতারি দেরিতে করা। ১ সেকেন্ড, ১ মিনিট, ২ মিনিট। আমাদের দেশের প্রথা হচ্ছে ইহতিয়াতান, সতর্কতা স্বরূপ সূর্য ডুবে যাওয়ার ৩ মিনিট পরে ইফতার করা। আর এই বিধান হচ্ছে রব্বুল আলামিনের, আল্লাহর রাসূলের বিধানের সরাসরি বিরোধী এবং নিজের জন্য ক্ষতি, নিজের জন্য ধ্বংসের অন্যতম কারণ। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের ওপরে থাকবে, ততক্ষণ মানুষ ভালোর ওপর থাকবে, নিয়ামতের ওপরে থাকবে, মা আজ্জালুল ফিতর, যতক্ষণ পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করে। সুবহানাল্লাহ। আর আরেক আয়াতে আল্লাহ, আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতর। ততদিন পর্যন্ত দিন ধর্ম থাকবে স্পষ্ট, ততদিন পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে, যতদিন পর্যন্ত মানুষ ইফতারি করে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। মানে ইফতারির সাথে বিজয়ের কি সম্পর্ক রয়েছে এটা রব্বুল আলামিন ভালো জানে। তবে এই দুনিয়াতে বাস্তবে দেখা যাচ্ছে যে এই পৃথিবীর মুসলমানেরা শতকরা ৯০-৯৯% মানুষ দেরিতে ইফতার করে, এবং বর্তমান সময়ের মুসলমানেরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি অপদস্থ, সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি অপমানিত। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি দেরিতে ইফতারি করো তো তুমি অপমানিতই হবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। শুধু তাই নয়, তুমি যদি দেরিতে ইফতারি করো তাহলে তোমার ইফতারিটা ইহুদি নাসারাদের সাথে মিলে যায়। নাউযুবিল্লাহ। আরে ১ মিনিট দেরিতে ইফতার করার কোন হাদিস তো বহু দূরের কথা, কোন আয়াত তো বহু দূরের কথা, কোন জাল জয়ীফ কোন কওল তো বহু দূরের কথা। বরং উল্টো, কোনো ব্যক্তি যদি দেরিতে ইফতার করে তাহলে সেটা হচ্ছে তার ক্ষতির কারণ, তার পরিবারের ক্ষতির কারণ, তার সমাজের ক্ষতির কারণ, তার দেশের ক্ষতির কারণ, পুরো উম্মাহের ক্ষতির কারণ। তারপরেও মানুষ কিভাবে ১ মিনিট দেরিতে ইফতার করার প্রয়োজন মনে করলো? নিশ্চয় মানুষ শয়তানের ফাঁদে পা দিয়েই ১ মিনিট দেরিতে ইফতারি করার প্রয়োজন মনে করছে। আরে আগে ইফতারি করার ফজিলত আছে, আগে ইফতারি করতে পারাটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। দূরে ইফতারির তো কোনো প্রশ্নই আসে না। খবরদার, খবরদার, পুরো উম্মাহের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুসলমানদের বিজয়ী হওয়ার যেই সমস্ত কারণ রয়েছে, সেই সমস্ত কারণের একটা কারণ হচ্ছে দ্রুত ইফতারি করা। সুতরাং জোর করে নিজের মন গড়া কথাকে, নিজের হুজুরের কথাকে রক্ষা করার জন্য এই দিনকে, নিজের ধর্মকে, আল্লাহর রাসূলকে বিক্রি করে দেওয়ার প্রয়োজন মনে করিয়েন না। আগে ইফতারি করে কল্যাণের ওপরে থাকার চেষ্টা করেন। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম সিয়াম ও রমাদান নিয়ে, যার শুরুতেই ছিল রমাদান মাসের ইতিহাস। কোথায় থেকে রমাদান মাস শুরু হয়েছে আমরা বলেছি সেই আলোচনায় যে ইহুদি খ্রিস্টান সবার উপরে রমাদান মাস ছিল, তারা রমাদানকে বিকৃত করেছে। আমরা উম্মতে মুহাম্মাদিরা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কোনো বিধানকে বিকৃত করিনি। যারা বিকৃত করার চেষ্টা করেছে যুগে যুগে আহলুল হাদিসরা, তাদের ওপর আল্লাহ রাসূলের হাদিস দিয়ে আঘাত করেছে। যেমন আজকে আমরা দ্রুত ইফতারির হাদিসকে উম্মতের সামনে পেশ করলাম, যেটা আমি বলিনি। 1450 বছর আগে আল্লাহর রাসূল বলে গেছেন, এবং প্রত্যেকটা যুগে যুগে আমার মতো আরও শত শত আহলুল হাদিস বলে গেছে যে আগে ইফতারির মাঝে কল্যাণ রয়েছে, তাতে মানুষ মানুক আর না মানুক এতেই কল্যাণ রয়েছে। এরপরে আমরা বললাম
যখন কোনো মানুষ রব্বুল আলামিনের বিধানকে, তার ইবাদতকে বিকৃত করে, তখন আসলে সে শুধু এই ইবাদতকে বিকৃত করছে না, বরং সে রব্বুল আলামিনকে অস্বীকার করছে। খবরদার, বেঁচে থাকার আশায় রব্বুল আলামিনের কোনো ইবাদতের সাথে সরিষা সম পরিমাণে আপোষ করিয়েন না। যদি মারা যান তো ওই ইবাদতটা করেই মারা যান। মারা তো যাবেন, আজ হোক কাল হোক মারা যাবেন, তো ইবাদতটা করেই মারা যান। সমস্যা কোথায়? পূর্ণ ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, রব্বুল আলামিনের প্রতি পূর্ণ ভালোবাসার সাথে, এবং যে বিধান আল্লাহ রাসূল দিয়ে গেছেন ওই বিধানের উপর অটুট থেকে মারা যায়। বিধানকে পরিবর্তন করে এই পৃথিবী থেকে চলে যাওয়ার প্রয়োজন মনে করিয়েন না। 10 দিন বেঁচে থাকার কোনো প্রয়োজন মনে করিয়েন না এই পৃথিবীতে। মুমিন বান্দার জন্য স্থায়ী জীবন জান্নাত রয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতের সবচেয়ে উঁচু মাকামগুলি দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আলোচনা করেছি রমাদান মাসকে পাওয়াই সৌভাগ্যের বিষয়। রমাদান মাসকে পাওয়া এবং মূল্যায়ন করতে পারাই একজন মুসলমানের জন্য তার জীবনের সবচেয়ে বড় পাওয়ার এক। তারপরে আমরা বলেছি রমাদান মাসের সবচেয়ে বড় ভুলগুলির দুটো ভুল, যেটা আমাদের সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। সেটার একটা হচ্ছে মানুষ রমাদান মাসকে ডায়েটের মাস মনে করেছে, যে সাহারি করা থেকে বিরত থাকছে। খবরদার, সাহারি করা থেকে বিরত থাকবেন না। সাহারি করতেই হবে, এটা কল্যাণের খাবার, বরকতের খাবার। আল্লাহ এবং তার সাহাবায়ে কেরামগণ সাহারিকারীদের জন্য প্রশংসা করেন, সুবহানাল্লাহ। এবং আর একটা ভুল যাতে পুরো পৃথিবীর 90-99% মানুষ লিপ্ত আছে, সেটা হচ্ছে দেরিতে ইফতার করা। খবরদার, এটা আল্লাহ রাসূলের হাদিসের বিরোধী। দেরিতে ইফতার করার প্রয়োজন মনে করিয়েন না। আগে আগে ইফতারি করেন। 1 সেকেন্ড 2 সেকেন্ড আগে ইফতারি হয়ে গেলে ইফতার বা সিয়াম বাতিল হবে, এরকম কোনো বর্ণনা আল্লাহ রাসূল বলেন, এরকম কোনো হাদিস নাই। কিন্তু 1 মিনিটে দেরি করলে আপনি ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবেন, এই কথা আল্লাহ রাসূল বলে গেছেন। 1 মিনিট দেরিতে ইফতার করলে আপনি এই পৃথিবীতে অপদস্থ হবেন, অপমানিত হবেন, এই কথা আল্লাহ রাসূল বলে গেছে। কিন্তু আল্লাহ রাসূল এই কথা বলেননি যে তাড়াতাড়ি ইফতার করতে গিয়ে যদি 1 মিনিট আগে ইফতারি করে ফেলে কেউ, তো তার সিয়ামটা বাতিল হয়ে যাবে, এরকম কোনো বর্ণনা নাই। মানে যা হওয়ার কথা ছিল তার উল্টাটা হয়েছে। আমরা এই আলোচনায় রমাদানের গুরুত্ব ফজিলতে বা সিয়ামের গুরুত্ব ফজিলতে প্রবেশই করতে পারিনি। ইনশাআল্লাহ হয়তো বা ইতিপূর্বে কখনো আলোচনা করেছেন, বা এর পূর্বে ওই মসজিদে তো আজকে প্রথম খুতবা, হয়তো বা অন্য কোথাও আপনারা এই বিষয়ে আলোচনা শুনেছেন, বা ইনশাআল্লাহ ভবিষ্যতে শুনবেন বলে আমরা দৃঢ় বিশ্বাসী ও আশাবাদী। এবং আমাদের পরবর্তী খুতবা যেখানে হবে সেখানে এই সম্পর্কে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার জুমার খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিমুস সালাহ।